নমস্কার বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি গীতার আলোর আজকের বিশেষ পর্ব। আজকের ভিডিওটি কোনো সাধারণ ধর্মীয় কথা নয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতি রাতে হাজার হাজার মা বাবার চোখের জল ফেলার কারণ। বিষয়টি হলো আমাদের সন্তান। আপনার কি মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথম আপনি আপনার সন্তানকে কোলে নিয়েছিলেন? তার সেই ছোট্ট হাতের মুঠো যখন আপনার আঙুলটা ধরেছিল, তখন আপনি মনে মনে কি প্রতিজ্ঞা করেছিলেন? ভেবেছিলেন, আমি আমার সন্তানকে পৃথিবীর সমস্ত সুখ দেব, আমি তার সেরা বন্ধু হব। কিন্তু আজ 10 বা 15 বছর পর বাস্তবতা কি? আজ সেই সন্তান আপনার সাথে ঠিকমতো কথাই বলে না। স্কুল বা কলেজ থেকে ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। আপনি যখন তাকে ডাকেন, সে কানে হেডফোন দিয়ে বসে থাকে, আর যদি বা কখনো কথা বলে, তা হয় বিরক্তি আর তর্কে ভরা। আপনি হয়তো ভাবেন, আমি তো ওর জন্য সব করলাম, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিলাম, হাড় ভাঙা খাটুনি খাটলাম যাতে ও ভালো স্কুলে পড়ে, ভালো জামা কাপড় পরে। কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? শুধু অবহেলা, অবাধ্যতা। অনেকে আমাকে মেসেজ করে বলেন, দাদা, আমার ছেলেটা একদম হাতছাড়া হয়ে গেছে, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে। আবার কেউ বলেন, মেয়েটা মুখে মুখে এমন তর্ক করে যে আমার বাঁচার ইচ্ছাই চলে যায়। বন্ধুরা, যদি এই গল্পটা আপনার জীবনের সাথে মিলে যায়, তবে দীর্ঘশ্বাস ফেলবেন না, কারণ আপনি একা নন। আর সবচেয়ে বড় কথা, এর সমাধান আছে। আমাদের সনাতন ধর্মে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় এবং শ্রীকৃষ্ণের লীলায় সন্তান পালনের এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক সূত্র আছে যা আজ আধুনিক বিজ্ঞানও স্বীকার করছে। আজ আগামী 20 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সমস্যার গোড়ায় পৌঁছাবো। সবার আগে আমাদের বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায়। আমরা সবসময় ভাবি সমস্যাটা সন্তানের, ও দুষ্টু, ও কথা শোনে না, ও খারাপ সঙ্গ দোষে নষ্ট হচ্ছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের আঙুলটা নিজের দিকে ঘোরাতে বলেছেন। গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান একটি অমোঘ সত্য বলেছেন, যদ যদ আচরাতি শ্রেষ্ঠা তৎ তৎ এব তারো জানাহা। এর অর্থ হলো, শ্রেষ্ঠ ব্যক্তিরা অর্থাৎ মা বাবা বা লিডার যা আচরণ করেন, সাধারণ মানুষ বা অনুসারীরা অর্থাৎ সন্তানরা ঠিক সেটাই অনুকরণ করেন। তারা মুখের উপদেশে কান দেয় না। আসুন এটাকে বর্তমান জীবনের সাথে মিলিয়ে দেখি। আপনি রোজ সন্তানকে চিৎকার করে বলেন, বাবুন মোবাইলটা রাখ, বই নিয়ে বস। কিন্তু আপনি নিজে অবসর সময় কি করেন? আপনি কি বই পড়েন? নাকি আপনিও অফিসের কাজের ফাঁকে বা রান্নার ফাঁকে ঘন্টার পর ঘন্টা রিলস বা শর্টস দেখেন? আপনার সন্তান দেখছে যে মা বা বাবা তো নিজেই মোবাইলে আসক্ত, তাহলে আমাকে বারণ করছে কেন? দ্বিতীয় উদাহরণ, আপনি সন্তানকে শেখাচ্ছেন মিথ্যা বলা মহাপাপ, কিন্তু পরক্ষণেই যখন আপনার ফোনে কোনো অপছন্দের লোকের কল আসে, আপনি সন্তানের সামনেই হয়তো স্বামীকে বা স্ত্রীকে বলছেন, বলে দাও আমি বাড়িতে নেই। আপনার সন্তান তখন কি শিখলো? সে শিখলো প্রয়োজনে মিথ্যা বলা যায়। আর আজ যখন সে হোমওয়ার্ক না করে আপনাকে মিথ্যা বলছে, তখন আপনি রেগে যাচ্ছেন। বন্ধুরা, সন্তানরা স্পঞ্জের মতো, তারা আপনার কথা শোনে না, তারা আপনাকে দেখে। তাই সন্তানকে বদলানোর চেষ্টা করার আগে নিজেকে বদলাতে হবে। আপনি যদি চান আপনার সন্তান শান্ত হোক, তবে আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। আপনি যদি চান সে আপনাকে সম্মান করুক, তবে আপনি বাড়ির বড়দের বা আপনার মা বাবাকে সম্মান করে দেখান। এখন আমি আপনাদের শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি অত্যন্ত গভীর এবং মিষ্টি লীলার কথা শোনাবো, যা দামোদর লীলা নামে পরিচিত। এই গল্পটি মা বাবার জন্য এক বিশাল শিক্ষা। একদিন মা যশোদা মাখন বানাচ্ছিলেন। ছোট্ট কৃষ্ণ খিদে পেয়ে মায়ের কাছে এলেন, কিন্তু মা যশোদা তাকে একটু অপেক্ষা করতে বলে দুধের কড়াই নামাতে গেলেন। এতে ছোট্ট কৃষ্ণের খুব রাগ হলো। তিনি রাগের চোটে একটি পাথর দিয়ে মাখনের হাঁড়ি ভেঙে দিলেন এবং মাখন নিয়ে বানরদের খাওয়াতে শুরু করলেন। মা যশোদা ফিরে এসে দেখলেন সারা ঘর মাখনে মাখামাখি, হাঁড়ি ভাঙা। তিনি ঠিক করলেন, আজ এই দুষ্টু ছেলেটাকে শাস্তি দিতেই হবে। তিনি একটা ছুরি নিলেন। মাকে ছুরি হাতে দেখে ভয়ে কৃষ্ণ দৌড়াতে শুরু করলেন। মা যশোদা তার পেছনে দৌড়ালেন। শেষে ক্লান্ত হয়ে কৃষ্ণ ধরা দিলেন। মা যশোদা ভাবলেন, আজ আমি ওকে উদুখলে বা হামানদিস্তার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখবো, যাতে ও আর দুষ্টুমি করতে না পারে। যশোদা মা দড়ি আনলেন, কিন্তু বাঁধতে গিয়ে দেখলেন দড়িটা 2 আঙ্গুল ছোট পড়ছে। তিনি ঘর থেকে আরো দড়ি আনলেন, জোড়া দিলেন, কিন্তু আশ্চর্য, আবার সেই 2 আঙ্গুল ছোট। যশোদা মা গ্রামের প্রতিবেশীদের থেকে আরো দড়ি চেয়ে আনলেন। শত শত হাত দড়ি জোড়া হলো, কিন্তু প্রতিবারই কৃষ্ণের কোমরে বাঁধতে গেলেই দড়ি 2 আঙ্গুল ছোট পড়ে যায়। মা যশোদা ঘেমে নিয়ে অস্থির। তিনি পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন। তার অহংকার ভেঙে গেল। তিনি বুঝলেন শক্তি দিয়ে একে বাধা যাবে না। তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মায়ের এই ক্লান্তি আর চোখের জল দেখে কৃষ্ণের দয়া হলো। তিনি তখন নিজেই ধরা দিলেন এবং দড়ি দিয়ে নিজেকে বাঁধতে দিলেন। বাস্তব জীবনের শিক্ষা। বন্ধুরা, এই 2 আঙ্গুল ছোট পড়ার মানে কি? আমাদের প্যারেন্টিং বা সন্তান পালনেও আমরা ঠিক এই ভুলটাই করি। আমরা ভাবি, আমি বাবা, আমার অনেক টাকা আছে, আমার দাপট আছে, আমি যা বলবো তাই হবে। আমরা সন্তানকে আমাদের নিয়ম কানুন, শাসন আর জেদের দড়ি দিয়ে বাঁধতে
করতে চাই, তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, তোমাকে আমার পছন্দ মতো বিয়েই করতে হবে, তোমাকে এখনই ফোন ছাড়তে হবে। কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় দড়ি আনুন না কেন, জোর করে বাঁধতে গেলে তার সবসময় 2 আঙুল ছোটই পড়বে। সন্তান আপনার বাঁধন ছিঁড়ে পালাবে, সে আপনার থেকে দূরে সরে যাবে, বিদ্রোহী হবে। ভগবান বোঝালেন, শাসন দিয়ে আমাকে বাঁধা যায় না, বাঁধতে হয় প্রেম বা ভালোবাসা দিয়ে। যেদিন আপনি আপনার আমি বড় এই অহংকার ত্যাগ করে বন্ধুর মতো তার পাশে দাঁড়াবেন, সেদিন সে নিজেই আপনার কাছে ধরা দেবে। গল্প তো শুনলাম, কিন্তু বাস্তবে আজকের এই কঠিন সময় আমরা কি করব? শ্রীকৃষ্ণের দর্শন মেনে আমি আপনাদের 3টি অত্যন্ত কার্যকরী টিপস দিচ্ছি। আজ থেকেই এগুলো প্রয়োগ করুন। 1. মালিক হবেন না, মালি হন। গার্ডেনার ভার্সেস কার্পেন্টার। বেশিরভাগ মা বাবা কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রি হতে চান। তারা কাঠ কেটে ছেঁচে নিজের ইচ্ছে মতো আসবাব বানাতে চান। কিন্তু সন্তান কাঠ নয়, সন্তান হলো একটি চারা গাছ। আপনাকে হতে হবে মালি বা বাগান মালি। মালির কাজ গাছকে জোর করে টেনে লম্বা করা নয়। মালির কাজ হলো গাছের গোড়ায় জল দেওয়া, আগাছা পরিষ্কার করা আর পর্যাপ্ত রোদ দেওয়া। বাকি কাজ গাছ নিজেই করে। আপনার সন্তানের ওপর নিজের অপূর্ণ স্বপ্ন চাপিয়ে দেবেন না। ওকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই চাপ দেবেন না। শুধু ওকে ভালো সংস্কার দিন, ভালো পরিবেশ দিন, ও ওর মতো করে বড় হোক। তুলসী গাছকে জবা গাছ বানানোর চেষ্টা করবেন না। 2. তুলনা বা কম্প্যারিজন বন্ধ করুন। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের মনে হিংসার বীজ কে বুনেছিল জানেন? তার বাবা ধৃতরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা আর তুলনা। আমরা কথায় কথায় বলি, পাশের বাড়ির আন্টির ছেলে অঙ্কে 100 পেয়েছে আর তুই পেলি 60, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, এই একটি কথা আপনার সন্তানের আত্মবিশ্বাসকে তিলে তিলে মেরে ফেলছে। সে আপনাকে ঘৃণা করতে শুরু করছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেকের স্বধর্ম আলাদা। মাছির কাজ সাঁতার কাটা, পাখির কাজ ওড়া। আপনি যদি মাছকে বলেন উড়তে, সে সারা জীবন নিজেকে অপদার্থ ভাববে। আপনার সন্তান হয়তো অঙ্কে কাঁচা, কিন্তু সে হয়তো ছবি আঁকায় বা ক্রিকেটে দুর্দান্ত। তার সেই গুণটিকে খুঁজুন। তাকে বলুন, বাবা বা মা, রেজাল্ট যাই হোক, আমি তোর প্রচেষ্টায় খুশি, পরের বার আরো ভালো হবে। এইটুকু সাপোর্ট তাকে অনেক দূর নিয়ে যাবে। 3. শাসন করার আগে সংযোগ, কানেকশন বিফোর কারেকশন। আপনার সন্তান যখন স্কুল বা কলেজ থেকে ফেরে, আপনি কি শুরুতেই গোয়েন্দার মতো প্রশ্ন করেন, কোথায় ছিলে, মোবাইল কেন হাতে, পড়তে বসুনি কেন? এটা করবেন না। সারা দিন পর দেখা হলে আগে তার সাথে সংযোগ স্থাপন করুন। তাকে জিজ্ঞেস করুন, আজকের দিনটা কেমন কাটলো, আজ স্কুলে সবচেয়ে মজার কি হলো? কিংবা তার মাথায় হাত বুলিয়ে বলুন, তোকে খুব ক্লান্ত লাগছে, আয় আগে কিছু খেয়ে নে। যখন সে বুঝবে আপনি পুলিশ নন, আপনি তার বন্ধু, তখন সে তার মনের গোপন কথাগুলো আপনাকে বলবে। যে ছেলেটা লুকিয়ে প্রেম করছে বা নেশা করছে, সেও হয়তো একদিন এসে বলবে, বাবা আমি ভুল পথে যাচ্ছি, আমাকে বাঁচাও। এটা তখনই হবে যখন সে আপনাকে ভরসা করবে। বন্ধুরা, মহাভারতে ধৃতরাষ্ট্র তার সন্তানদের অন্ধ ভালোবাসায় অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলেন, যার ফলে বিনাশ হয়েছিল। আবার হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে অতিরিক্ত শাসন করতে গিয়ে শত্রু হয়ে গিয়েছিলেন। আমাদের এই দুইয়ের মাঝখানের পথ বেছে নিতে হবে। শ্রীকৃষ্ণের মতো, যিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন, তিনি পথ দেখিয়েছেন, কিন্তু যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছে। আপনিও আপনার সন্তানের সারথি হন, তাকে গাইড করুন, কিন্তু তার জীবনের স্টিয়ারিংটা তার হাতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হন। আজ রাতে একটা ছোট্ট কাজ করবেন। আপনার সন্তান যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, তখন চুপিসারে তার শিয়রে গিয়ে বসবেন, তার কপালে হাত রাখবেন। ভুলে যান সে আজ আপনাকে কতটা কষ্ট দিয়েছে, ভুলে যান সে কতটা অবাধ্য। শুধু সেই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে ভাবুন, এই সেই ছোট্ট প্রাণ যে একদিন আপনার উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। মনে মনে পরমেশ্বরকে বলুন, হে কৃষ্ণ, আমি হয়তো নিখুঁত বাবা বা মা হতে পারিনি, কিন্তু আমি আমার সন্তানকে ভালোবাসি, তুমি ওর মঙ্গল করো, তুমি ওকে সুমতি দাও। আমার সমস্ত রাগ অভিমান আমি আজ থেকে ত্যাগ করলাম। দেখবেন আপনার মনের ভেতর এক অদ্ভুত শান্তি আসবে, আর মা বাবার এই পজিটিভ ভাইব্রেশন সন্তানের অবচেতন মনে পৌঁছে যাবে। বন্ধুরা, সন্তান মানুষ করা একদিনের কাজ নয়, এটি একটি তপস্যা। ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, যেই রামচন্দ্রকে বনবাসে পাঠানো হয়েছিল, সেই বনবাসী তাকে মর্যাদা পুরুষোত্তম রাম বানিয়েছিল। আপনার সন্তানের জীবনেও হয়তো এখন বনবাস বা খারাপ সময় চলছে, কিন্তু আপনার ভালোবাসা আর সঠিক গাইডেন্স তাকে একদিন মানুষের মতো মানুষ বানাবেই। আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, এবং এই ভিডিওটি আপনার সেই সব বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করুন যারা তাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার তাদের সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে। গীতার আলোর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও সন্তানের খেয়াল রাখুন। রাধে রাধে।